घाट पर श्राद्ध घर का काम करने के दौरान दो बच्चे नदी के पानी में डूब गए। दोनों मृत बच्चों के नाम शुभो दास 12, तुली दास 11 है। इस घटना से इलाके में शोक छा गया। घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने के माटीकुंडा दुई ग्राम पंचायत के कोनी भीटा इलाके में घटी। स्थानीय सूत्रों के मुताबिक आज सुबह उपेंद्र दास के पिता के श्राद्ध का आखिरी दिन था। परिवार उन्हें श्रद्धांजलि देने घाट पर गया। नदी में नहाने के दौरान कई बच्चे दलंचा नदी में डूबते दिखे। परिजनों ने कई घंटों की तलाश के बाद दोनों बच्चों को निकाल कर घर ले आए। इस घटना से इलाके में शोक छा गया। सूचना पाकर इस्लामपुर थाने के पुलिस मौके पर पहुंची। पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए इस्लामपुर अस्पताल भेज दिया। पुलिस घटना की जांच में जुट गई है। কিছুদিন আগে আমার বাবা মৃত্যু হয়েছিল, তো আমরা ঘাটে গেছিলাম, যেরকম বলে তিন স্নান দিতে যাইতে হয় ওরকম গেছিলাম। তো চান টান করে উঠে গেছি আমরা সবাই। তো বাচ্চাটা বললো যে মাসি আমি একটু খালি পাটা ধুয়ে আসি। পাটা ধুতে গেছিল, ধোয়ার টাইমে যে কখন যে বাচ্চাটাকে টাইনি ধরছে আমরা জানতাম। তো ওর পিছনে আরো দুইটা বাচ্চা গেছিল, ওদেরকেও ডুবাই নিয়েছিল। আমরা তখন ও দুইটাকে উদ্ধার করছি, দুইটাকে খুঁজে পাইনি। 1 ঘন্টা পর বলছি কয়জন গেছিল জলের মধ্যে তলিয়ে? অনেকজন গেছিলাম, সবাই চান করতে গেছিলাম, অনেকগুলা মানুষ গেছিলাম, মেয়ে ছেলে। যারা বাচ্চাগুলো কয়জন জলে নেমেছিল, কয়জন তলিয়ে? জল চারজন নাম ছিল। 2 জন মারা গেছে? হ্যাঁ 2 জন মারা গেছে, 2 জনকে উদ্ধার করছি। আপনি কে হন যিনি মারা গেছে? মাসি। কার মাসি, নাম কি? তুলি দাসের। আচ্ছা, আরেকজন মারা গেছে? এর কি নদীতে? হ্যাঁ নদীতে। কোন নদী? ওই যে পরাগিটা, দোলনচা নদীতে, পরাগিটা জায়গাটা। আচ্ছা, তো এই তুলি দাসের মা বাবা নেই? মা বাবা আছে, বিদেশে আছে। বিদেশে কোথায়? ওরা ওই যে ইসের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, তো ওদের খবর দেওয়া হয়েছে? কি নাম আপনার? সন্ধ্যা দাস। আপনার? যতনলাল সিং। কি হচ্ছে এখানে যেটা হয়েছিল আজকে, ওই যে ধীরেন দাস মারা গেছিল, ওনার শ্রাদ্ধ ছিল আজকে। তো নদীতে যাওয়ার পরে 4 জন জলডুবি হয়। তারপরে 4 জনের মধ্যে 6 জন জলডুবি হয়, এর মধ্যে 4 জনকে পাওয়া গেল জীবিত, আর 2 জন মারা গেল। কিভাবে হলো ঘটনাটা? ওই যে আজকে শ্রাদ্ধ ছিল, ধীরেন যে মারা গেছিল, ধীরেন দাস, ওনার শ্রাদ্ধ ছিল। শ্রাদ্ধ গেছিল ছেলে এবং কি বয়স্ক লোক গেছিল। তার মধ্যে ছেলে 6 জন জলডুবি হয়, 2 জন মারা যায় আর 4 জন জীবিত হয়। পুকুরে? নদীতে। কোন নদী? ওই যে দোলনচা নদী। তো বলছি যে এই যে ধীরেন দাস যিনি, ওনার কে হয় যারা মারা গেছে? ওনাদের নিজেদেরই হবে, কেউ একটা নাতনি, টোটাল কয়জন ডুবেছিল? ডুবেছিল 6 জন, ওর মধ্যে 2 জন মারা গেছে। কি নাম দুজনের? বাকিরা বেঁচে। আর 2 জন যারা মারা গেছে নাম কি? ওদের একজনের নাম হলো শুভম দাস, আরেকজনকার টুনি দাস। বয়স কিরকম? বয়স ছিল শুভমের 13 বছর আর টুনির ছিল 12 বছর। কোথায় নিয়ে যাও? ওরা এখানে আছে না? এখানে আছে হাসপাতালে, না বাড়িতে আছে। আর বাকি যারা আছে ওদের কোথায়? না, ওরা বাড়িতে আছে, ওরা সুস্থ আছে। ওরাও কি বাচ্চা? না, ওদেরও বয়স এরকম 12-14 এর মধ্যে আছে। কি নাম আপনার? যতনলাল সিং। কোন দায়িত্বে আছে বললেন আপনি? আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বারের বর। আমরা পিডিতে সাহায্য করতে গেছিলাম। কোথায়? নদীর ধারে সাহায্য করতে গেছিলাম। আমরা ছেলে পেলেকে চান করাই দিয়ে আবার উঠাই দিল। আমি তো চান করিনি, আমি খালি এইটুকু প্যান্ট ভিজিয়ে দিয়ে আছি। ওদেরকে আবার বকায় টকায় উঠায় টুটাই দিয়ে আমি চলে গেলাম আমার কাজে। ও পিন্ডি সাজাচ্ছে, ওখানে গেলাম। তো ও বললো একটা ছোট মাছ ধরিস। আমি জালটাতে উঠাতে গেছি, ছোট একটা মাছ। ইতিমধ্যে দেখতেছি ওরা ভাসতেছে আর চিল্লাচ্ছে। তো আমি তো অত সাঁতার যাই না, তাও কুদতে গেলাম যতটুকু আমি জানি, যে ওই হিসাবে গেছি। গিয়ে দেখি 3 জন আমার নজরে পড়ছিল। খালি 3 জনকে বাঁচাতে গিয়ে উল্টে আমার 3 জনে আমাকে ঢুকাই দিচ্ছে ভিতরে। ওদেরকে কি বাঁচাবো, লাস্টে আমার জার্নি টানাটানি। আমি নিজে জল খাইয়ে ভরে কোনো মতন খালি যাবো কি কিনারে বাঁচবো কি বাঁচবো না, ওটা আমি আশা করতেছি পানির মধ্যে। লাস্টে রশি ফেলাইছে, ওই রশির সাহায্যে উঠলাম, নয়তো আমিও শেষ ছিলাম। কয়জনকে বাঁচাইছেন আপনি? আমি বাঁচাতে পারিনি একজনকে, আমি নিজে মরতেছি। তাহলে কয়জন ডুবছিল জলে? আমার নজরে 3 জন ছিল, আর যে শুভ মারা গেছে ও আমার নজরে পড়েনি। কয়জন মারা গেছে? 2 জন মারা গেছে। আপনার নাম? রাজু। রাজু কি রায়।